বিগত জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল 2024-এর 5ই অগস্ট। এই বিপ্লবে শাহাদাত বরণ করেছেন বাংলাদেশের শিশু, নারী থেকে শুরু করে ছাত্র, জনতা, শ্রমিক সহ কম বেশি 2000 জনগণ। এইখানে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করেছিলাম। আমাদের এই সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে সম্পৃক্ত ছিল, অনুরূপভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পৃক্ত ছিল, বাংলাদেশ খেলাফত মজলিস সম্পৃক্ত ছিল, খেলাফত মজলিস বাংলাদেশ সম্পৃক্ত ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত ছিল। আমরা দেখেছি আওয়ামী লীগের এবং ছাত্রলীগের মধ্যে যাদের বিবেক আছে, এরাও দলে দলে তাদের দল ত্যাগ করে এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় ভাইয়ের আমার, অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি। সেই ফ্যাসিস্টের আমলে দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর শত শত নেতৃবৃন্দকে পুলিশ সরাসরি গুলি করে হত্যা করেছে। এই হত্যার মামলা আমরা রুজু করতে পারি নাই। প্রকারান্তরে তৎকালীন ফ্যাসিস্ট সরকার নিজেরা হত্যা করে আমাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেছিল। এই জুলাই বিপ্লবের 18 জুলাই বাংলাদেশের প্রথম যে সাংবাদিক শহীদ হয়েছিলেন তার নাম হলো আবু তুরাব। তিনি সিলেটে শাহাদাত বরণ করেছিলেন মধুবন মার্কেটের সামনে। কুখ্যাত এক পুলিশ অফিসার, সারা বাংলাদেশের অনলাইনে সেটা ভাইরাল হয়েছিল। বাংলাদেশ সরকারের যারা বিসিএস অফিসার, এএসপি থেকে যোগদান করেন, তাদের হাতে কোনো অস্ত্র থাকে না। তাদের জন্য বডিগার্ড নির্ধারণ থাকে আর্মসধারী, ওনারা তাকে নিরস্ত্র। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি একজন এডিসি অর্থাৎ এডিশনাল এসপি লেভেলের একজন অফিসার একজন কনস্টেবলের কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে সরাসরি বুকে গুলি করে আবু তুরাবকে হত্যা করেছিলেন। তারপরে আমরা দেখলাম 20 তারিখে 20 জুলাই মামলা রুজু হলো। ওই মামলায় আবার আমাদেরকে আসামি করা হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারি হিসাবে আমি সহ 4 জনকে গ্রেফতার করে এই হত্যা মামলায় দেখানো হয়েছিল। বর্তমানে আমরা আশঙ্কা করছি জুলাই বিপ্লবের সনদকে যদি আমরা আইনে রূপান্তরিত করতে ব্যর্থ হই, তাহলে নির্বাচিত হয়ে ভবিষ্যতে যে সরকার আসবে, ওই সরকার এই জুলাই বিপ্লবে গণহত্যার দায় দায়িত্ব আমাদের দিকে ফিরিয়ে দিতে পারে। এই আশঙ্কা থেকে আমরা জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার যারা ছিলাম, এর মধ্যে একটা অথবা 2টা ছাড়া আজকে সবাই ঐক্যবদ্ধ। সিলেটে আজকে বাহুবল বাজারের সর্বজনীন ব্যবসায়ীবৃন্দ দেখেছেন, ঐক্যবদ্ধভাবে আজকে বাহুবলের বাজারের ময়দানে আমরা নেমেছিলাম। আমরা যারা নেমেছিলাম, আমরা ঐক্যবদ্ধ জুলাই যোদ্ধা। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, বিচ্ছেদ নাই। অবশিষ্ট যে রাজনৈতিক একটা অথবা 2টা দল এখনো বুঝতে পারেন নাই, তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আসুন ঐক্যমতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে গণভোটের মধ্য দিয়ে আমরা আমাদের জুলাইয়ের যে সনদ, এটাকে আইনে রূপান্তরিত করি। আমরা যদি এটাকে আইনে রূপান্তরিত করতে ব্যর্থ হই, সেটা হবে আত্মহত্যার শামিল। সুতরাং আমরা কখনো কসমিন কারো আত্মহত্যাকে বরণ করে নিতে পারি না। সুতরাং স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্ব রক্ষার স্বার্থে সমুদয় ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো আজকে রাস্তায় নেমেছে।
ওনারা বুঝতে পেরেছেন যদি জুলাই সনদ আইনে রূপান্তরিত না হয় তাহলে এর পরিণাম আমাদেরকে ভোগ করতে হতে পারে। সুতরাং আমাদের 1 নম্বর দাবি হলো জুলাই সনদকে আইনে রূপান্তরিত করা। 2 নম্বর, প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন এই জুলাই বিপ্লবের আগে যে ফ্যাসিবাদ 16-17 বছর এই দেশে রাজত্ব করেছিল তাদেরকে কারা সহযোগিতা করেছিল? তাদেরকে সহযোগিতা করেছিল জাতীয় পার্টি সহ 14 দল। জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান ভারপ্রাপ্ত ব্যক্তি জিএম কাদের ভারত সফর শেষ করে এসে তিনি কি বলেছিলেন মনে আছেনি? সাংবাদিকরা যখন চতুর্দিক থেকে ঘিরে বলছে ইন্ডিয়াতে কি আলোচনা হয়েছে একটু বলে যান, তিনি বলছেন না 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 এটা বলা যাবে না, ওনারা নিষেধ করেছে বলা যাবে না। তাহলে এই জিএম কাদের 14 দল যে ভারতের দূষণ এটাকে বুঝতে আর কোনো অসুবিধা আছে? সুতরাং আওয়ামী লীগের কার্যক্রমকে যেভাবে নিষেধ করা হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 3 নম্বরে আমরা বলতে যাই, প্রিয় ভাইয়েরা আমার, এই অগাস্ট বিপ্লবে প্রচুর আর্মস এমিনেশন লুট হয়েছে, চুরি হয়েছে, আপনারা দেখেছেন। এর মধ্যে কোনো একটা আর্মস এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই। বাংলাদেশে যখন যে ফর্মে যে সিস্টেমে সরকারের পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছে, এসেই সর্বপ্রথম অস্ত্র উদ্ধার করেছে। এই সরকার ক্ষমতায় এসেছে ঠিক, কিন্তু কোন অস্ত্র কি এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছে? বাংলাদেশের ইতিহাস সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী, অতীতে যারা অস্ত্র ব্যবহার করেছে তারা ভবিষ্যতে আবারও অস্ত্র ব্যবহার করার সম্ভাবনা আছে। সুতরাং আমাদের দাবি অনতি বিলম্বে এই সরকারকে এই সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। যদি এই সমস্ত অস্ত্র আমরা উদ্ধার করতে ব্যর্থ হই, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার জন্য এই অস্ত্র ব্যবহার হতে পারে। ভাই যে আমি ঠিক কইছি না বেঠিক কইছি? এ যারা অস্ত্রধারী এরা কি ভালো মানুষ? এরা যে কেউর বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে। সুতরাং এই সরকার এই জায়গায় সম্পূর্ণভাবে ব্যর্থ। আমাদের অন্যতম দাবি হলো দেশের আইন শৃঙ্খলার উন্নতি করার কল্পে এই সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। 4 নম্বরের বক্তব্য হলো বাংলাদেশের যে বর্তমানে ল এন্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলার অবস্থা, এগুলা কি খুব ভালো আছে? আগে সেই আগস্ট বিপ্লবের আগে ফেসিবাদের আমলে ঘুষ চলতো, এখন বোধহয় বাংলাদেশে আর ঘুষ চলে না। না, আগে সুদ চলতো, এখন বোধহয় সুদ চলে না। আগে রাস্তাঘাটে ডাকাতি চিন্তাই এখন বোধহয় হয় না। আগে সাদাবাজি, মাস্তানি, অহংকারী, দাপট আছিল, এখন গুলো নাই। এইগুলা এই জায়গাটা এই সরকারে কিতা করছে ভাই একটু হোকা চাই উনি কিচ্ছু করছে নি? সাহেব ভাই হোকা কিচ্ছু করছে নি? কিচ্ছু করছে না। কিতাব নির্বাচন করতে হবে সরকার। আগে এইগুলা নিয়ন্ত্রণ করুন, দেশের পরিবেশ ঠিক করুন, শয়তানদের শয়তান কোন, বালারে বালা হোকা, এরপর যা নির্বাচন। সুতরাং এই সরকার এখন পর্যন্ত 12 ফেব্রুয়ারির যে নির্বাচনের শিডিউল ডিক্লারেশন করছে, এটা বাস্তবায়ন লক্ষ্যে আমরা চৌকে পাই একটাও ধরা করেন না যে কাম করতেছে। সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবো, বিগত দিনে যে নির্বাচন, ধান্দাবাজির নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, আমি দামি নির্বাচন, এই টাইপের নির্বাচন ভবিষ্যতে হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আইন শৃঙ্খলার উন্নতি সাধন করার পরে এরপরে নির্বাচন। এখন পর্যন্ত আপনারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে একটা রায়ও দিতে পারেন নাই। এখন পর্যন্ত হাতে রক্তের দাগ লাগানো পুনির কোন ধরনের দৃষ্টান্তমূলক আইনের অগ্রগতি দেখাতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। সুতরাং উল্লেখযোগ্যভাবে এগুলাকে সামনে নিয়ে আসার পরে নির্বাচন হবে। নির্বাচনের বাইরে এই জাতি কোনো কিছু চিন্তা করছে না। আবার যেন তেন নির্বাচন হবে এটাও তো আমরা চাই না। সুতরাং নির্বাচনের মতো হবে। বাংলাদেশ জুলাইয়ের আগে যে জায়গাটা আছে এখন এই জায়গাটা আছে নি? আরে ভাই কিতা আছে এখন ওইটা নাই। নতুন বাংলাদেশ হয়েছে কোকা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখাই দিছে নি ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয় দেখাই দিছে পেশি শক্তি, মাস্তানি, অহংকার এগুলা বাংলাদেশ খায় না। যারা
যারা 17 বছর অহংকার করছিল, দাপট করছিল, জামাত একেবারে শেষ করে নেই তো। জামাত শেষ হয়েছে নি ভাই? আলিমুল আমার যে জেলে ঢুকাই দিছিল শেষ করেন তো শেষ হয়েছে রে? আলিমুল আমার আজকে একেবারে দলে দলে এখানে মিছিল নিয়ে গেছেন। জামাত ইসলামী আজকে দাঁড়াইয়া তাকিয়া তার অস্তিত্বের প্রমাণ দিতেছে। সুতরাং অহংকারের রাজনীতি, দাপটের রাজনীতি, মারামারির রাজনীতি, পিস্তলের রাজনীতির কবর রচনা হয়েছে এই দেশ। সুতরাং বিগত জুলাই আগস্টের আগে যে রাজনীতি আছে এটা আর ফিরে আইতে পারতো না ইনশাআল্লাহ। আমরা এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমরা যারা ঐক্যবদ্ধ ভাবে জুলাই বিপ্লব সংগঠিত করছিলাম, আমরা আজকে ঐক্যবদ্ধ হইতাম চাই। আমরা একে অপরের ভাই। আমরা এই দেশে একটা শান্তির সমাজ চাই। আমরা আগের সমাজ চাই না, আমরা একটা পরিবর্তন চাই। ভাই আগের মতন না পরিবর্তন? সবে কিন্তু কইছেন না আগের মতন না পরিবর্তন? আমরা পিছিয়ে আসতাম না সামনে আসতাম? আমরা সামনে আসতাম। আমরা এই আটার কাছে কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, গালাগালি নাই। সমালোচনা অবশ্যই আমরা করবো অত্যন্ত মার্জিত ভদ্র ভাষায়। সর্বশেষ কথা, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে উৎসব, তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা 28 তারিখ থেকে আরম্ভ হইব। গত বছর এই ফ্যাসিস্ট পলায়নের পরে বিভিন্ন দিকে উকি ঝুঁকি মারছিল, দেশ হইয়া ঢুকত। এরা একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের হামলা মামলা করতে পারে, অথবা ফেসবুকে ইন্টারনেটে গুজব ছড়ানোর আশঙ্কা আছে না? নাই, চিন্তা মনে করো। সরকার অত্যন্ত সতর্ক। বিভিন্ন সংস্থার যারা এখানে আইসন, ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, আপনাদের প্রতি অনুরোধ জানাইবো আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং ডিপার্টমেন্টকে রিপোর্ট করবেন। আর বাংলাদেশ জামাত ইসলামী সহ যত রাজনৈতিক দল আছেন আর যত বাজারের ব্যবসায়ী বৃন্দ আছেন, যাদের কানে আমার শব্দ যাইতেছে, আপনাদের প্রতি অনুরোধ, চোখ কান খোলা রাখবা যাতে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের পূজাটা পালন করতে পারে। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে তার পূজা নির্বিঘ্নে হওয়ার ক্ষেত্রে যাতে আমরা খেয়াল রাখি। আল্লাহ যে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটার অর্থ কিটা? আমরা ধর্ম আমরা পালন করবো নির্বিঘ্নে নিশ্চিন্তে, তারা পালন করবো নির্বিঘ্নে নিশ্চিন্তে। সুতরাং তাদেরটাই কোন ধরনের দুর্ঘটনা ঘটাইয়া আর হইব এইটা জামাতে হচ্ছে এটা অতীত হয়েছে না? কি নাটক আবার হইতে পারে না? আর রাষ্ট্রের ইবারটা কি ইন্ডিয়ায় জিকির তুলবো খাইছে রে করছে নে? কইরা তো পারছে না ভাই। আবারও চেষ্টা করবো। সুট টাউট পাটপাট যাদের হাসলত যেটা এটা পরিবর্তন হয়নি। আল্লাহ রসুলও কইছেন যদি কেউ কয় ফুমের বাচ্চা ফসবি দেয়া গেছে গিয়া, অথবা ফসবের বাচ্চা ফুবি দেয়া গেছে গিয়া, আমি বিশ্বাস করে লইমু। কিন্তু কেউ যদি কয় অমুকের স্বভাব চরিত্র বদলি গেছে, এটা আমি বিশ্বাস করতাম না। এটা আল্লাহ রসুলের হাদিস। এখন আওয়ামী লীগের চরিত্র বদলি গেছে, এটা বিশ্বাস করা যাইব না। সুতরাং সাবধান থাকতে হইব। আমরা হিন্দু ভাইয়েরা যাতে ঠিকঠাক মতো পূজা করতে পারে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সম্মানিত বাউগড় বাজারের সর্বসাধারণ, আমাদের অনুরোধ, আমরা এই রাষ্ট্রকে, এই দেশকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দাঁড়িপাল্লা নিয়ে আগামী দিনে নির্বাচন করব। আপনারা যদি সাহায্য না করুন, সহযোগিতা না করুন, তাহলে একলা কোনো বেটা নির্বাচন করে পাস করতে পারবো নি? কোনো দলেনি পারবো? রাষ্ট্রের জনগণ যেদিকে দাঁড়িয়ে যায় এদিকে বিজয় হয়। এই ফ্যাসিস্ট সরকার তার যাবতীয় কুলাকৌশলী রেপ, বিজিবি, বিডিআর, আর্মি দেওয়া জনগণকে দাবাইতে চাইছিল, পারছে না। আবার বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন আটকাইতে চাইছিল, পারছে না। বিজয় আটকাইতে পারছে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামী দিনে নবীগঞ্জ বাউগড় আমরা কেউ আটকাইতে পারতো না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ ভাবে নবীগঞ্জ বাউগড়কে আগামী দিনের সবচেয়ে সেরা নবীগঞ্জ বাউগড়কে গঠন করতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতা কামন করে এবং এত গরমের মাঝে সর্বনাশ আপনারা যে মনোযোগটা কথা আমার বই নাই তো বই নাই বাইরে গিয়ে বাড়ি গিয়ে আমার আরো অন্যান্য বইনে সালাম দিবা, আর পাইয়েন যারা আসলে আরো বড় গিয়া সালাম দিবা নে ও হলে হয়েছেন না, কিন্তু সালাম দিবা নি পৌঁছাইয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।